হ্যাঁ, ঠিকই থাম্বনেলে পড়েছিস, 95% স্টুডেন্ট এই কনসেপ্টটা জানে না। তো কেন বলছি একটু পরে তুই বুঝতে পারবি, তার জন্য তোকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেখ, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড নামটা কম বেশি সবাই শুনেছে। হ্যাপ্লয়েড মানে হচ্ছে আমরা এন দিয়ে প্রকাশ করি, ডিপ্লয়েড মানে হচ্ছে আমরা 2n দিয়ে প্রকাশ করি। হ্যাপ্লয়েডের সংজ্ঞা কি স্ক্রিনে দেখতে পাচ্ছিস, ডিপ্লয়েডের সংজ্ঞা কি স্ক্রিনে দেখতে পাচ্ছিস। কিন্তু মুশকিলটা হলো আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ আপনার মানে কোনো একটা ব্যক্তির সম্বন্ধে আমরা বলি যে আরে নাম শুনেছি কিন্তু ওনাকে আমি চোখে দেখিনি। তো আমাদের অনেকেরই না অবস্থাটা কিছুটা এই টাইপের। এই ভিডিওটা দেখলেই তুই বুঝতে পারবি যে কেন বলছি। তার আগে আমাদের বুঝতে হবে যে ক্রোমোজোমটা কি। ক্রোমোজোম কম বেশি তোরা সকলেই জানিস, আমি একটু বোর্ডে চলে যাই। তাহলে ক্রোমোজোম হচ্ছে প্রোটিন আর ডিএনএ দিয়ে তৈরি একটা থ্রেডের মতো গঠন, সূত্রাকার একটা গঠন। দেখ একদম বাঁদিকের ছবিটা যদি তুই দেখিস, মানে এই ছবিটা যদি তুই দেখিস, এই ছবিটায় তুই দেখতে পাচ্ছিস যে এরকম মাঝে একটা ডিএনএ আছে, তার চারিদিকে একটা এটাকে মানে একটা প্রোটিনের একটা কোটিং আছে, মানে প্রোটিনের একটা যেন সে জামা পড়ে আছে, এরকম ভাবে তুই ভাবতে পারিস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এবার মজার ব্যাপার হলো যে বি আর সি ছবিটায় তুই একটু দেখ, তোকে আমি ফার্স্ট ভিডিওটা 1 সেকেন্ড পজ করবি, দিয়ে নিজে ভাববি যে বি ছবিটায় কটা ক্রোমোজোম আছে আর সি ছবিটায় কটা ক্রোমোজোম আছে। হয়ে গেছে পজ করে? তাহলে নিশ্চয়ই উত্তর পেয়ে গেছিস। আমি বলছি যদি খুব আমি ভুল না হই, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোরা যেটা ভেবেছিস যে এটাই ভেবেছিস দুটো ক্রোমোজোম বিটায়, আর সিটায় ভেবেছিস একটা ক্রোমোজোম, কিন্তু না, এটা ঠিক নয়। আচ্ছা, বি ছবিটাতেও আছে একটা ক্রোমোজোম, সি ছবিটাতেও আছে একটা ক্রোমোজোম। তুই বলবি কেন? তার কারণ ক্রোমোজোমকে আমাদেরকে চিনতে হবে এই তার এইখানে সেন্ট্রোমিয়ার দিয়ে। দেখ এখানেও একটা সেন্ট্রোমিয়ার আছে, এখানেও একটা সেন্ট্রোমিয়ার আছে। তাই এটাও একটা ক্রোমোজোম, সি ছবিতেও একটা ক্রোমোজোম। কিন্তু তফাৎ হচ্ছে বি ছবিতে এই ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড আছে, আর সি ছবিতে এই ক্রোমোজোমে একটাই ক্রোমাটিড আছে। কিন্তু বি ছবিটার মধ্যে দেখ এইটার মাধ্যমে একটা ডিএনএ আছে, আর এইটার মাধ্যমে একটা ডিএনএ আছে। তার মানে আমি বলতে পারি বি ছবিতে একটা ক্রোমোজোম আছে কিন্তু দুটো ডিএনএ আছে। সি ছবিতে কিন্তু একটাই ক্রোমোজোম আছে, আর তার মধ্য দিয়ে এরকম ভাবে একটাই ডিএনএ আছে। যার জন্য একটা দুটো মানে সংকেত আমরা কম বেশি জানি, যে আমরা ক্রোমোজোম সংখ্যা বা ক্রোমোজোমকে আমরা জেনারেলি এন দিয়ে প্রকাশ করি, ডিএনএ কে আমরা প্রকাশ করি সি দিয়ে, ডিএনএর পরিমাণকে আমরা সি দিয়ে প্রকাশ করি। সেই জন্য বি ছবিটার ক্ষেত্রে আমি যদি আগে সি ছবিটা বলি, সি ছবিটার ক্ষেত্রে যেহেতু এক এক, তাই সি ছবিটাকে আমরা প্রকাশ করব এন সি দিয়ে। আর বি ছবিটার ক্ষেত্রে আমরা প্রকাশ করব এন টু সি দিয়ে। বোঝা গেছে আশা করি। এবার চলে আসবো আমরা এই ছবিটা, ধর এটা ডি ছবি। এই ডি ছবিটার ক্ষেত্রে তুই আমাকে বলতো, তাহলে তোকে আমি এতক্ষণ পর্যন্ত যেটুকু শেখালাম, তাহলে সেই অনুযায়ী এটা কি প্রকৃতির কোষ? এন, 2n, 3n, 4n? এটাও তুই পজ কর। ভেবেছিস? তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখ এখানে আবার অনেকেই তোরা কিন্তু ভেবেছিস এই কোষটাকে 3n ভেবেছিস, কিন্তু না, এখানেও তুই ভুল ভেবেছিস। এই কোষটায় এইটাও হচ্ছে এন, অর্থাৎ এই কোষটার সাথে এই কোষটা মানে এর একটা সিম্পলিফাইড ছবি, এই কোষেরই একটা সিম্পলিফাইড ছবি হচ্ছে এই ছবিটা। অর্থাৎ এখানে তিনটে ক্রোমোজোম আছে তুই দেখতে পাচ্ছিস, কিন্তু তারা সেটে নেই। ঠিক আছে, সেই কারণে এইটাও হচ্ছে এন। সেই কারণে এইটা হচ্ছে এন। যদি এটাকে 3n হতে হতো, ধর এটাকে তোর তো মনে হচ্ছে কারো কারো অনেকেরই মনে হচ্ছে 3n, 3n যদি এটা হতো তাহলে এই কোষটাকে দেখতে হতো, মানে এই সেটটাকে দেখতে হতো কিছুটা এই টাইপের। তখন এই সেটটাকে দেখতে হতো কিছুটা এই টাইপের। কিন্তু দেখ এদের মধ্যবর্তী অনেকটা এরা দূরে আছে এবং সেটে নেই, যার জন্য এটাকে আমরা এন বলবো। আশা করি তুই বুঝতে পেরেছিস। আচ্ছা, এবার যদি আর একটা ছবি দেখাই, ধর এরকম একটা কোষ, মানে এরকম একটা ক্রোমোজোমের আমি তোকে সেট দেখাচ্ছি, যে সেটটা হচ্ছে ধর এইরকম এরকম একটা ক্রোমোজোম, এরকম একটা ক্রোমোজোম। দেখ এইটা তাহলে কি হবে? তোকে যদি অপশন দেওয়া হয় N, 2n, 3n, 4n, যদি এটা একটা সেট হয়, যেহেতু এরকম সমস্ত ক্রোমোজোমের এটা যদি একটা সেট হয়, তাহলে এটা কি হবে? এটা যেহেতু সমস্ত ক্রোমোজোমের কাছাকাছি এরকম ভাবে আছে, তাই যেহেতু দেখ এখানে একটা সেন্ট্রোমিয়ার, এখানে একটা সেন্ট্রোমিয়ার, সেই জন্য এটা 2n। কিন্তু দেখ এখানে একটা ডিএনএ, এখানে একটা ডিএনএ, এখানে একটা ডিএনএ, এখানে একটা ডিএনএ, তার মানে চারটে। তার মানে 4c, এটা হয়ে যাবে 2n, 4c। আশা করি বুঝতে পেরেছিস। তাহলে আবার বলছি যে তোকে দেখতে হবে সেন্ট্রোমিয়ার কটা আছে, ফার্স্ট দেখবি। সেন্ট্রোমিয়ার কটা আছে দেখলে তুই সেটা বুঝে যাবি যে সেখানে কটা ক্রোমোজোম আছে।
এই যে হ্যাপ্লয়েডের ক্ষেত্রে আমরা বারবার এন কথাটাকে ব্যবহার করি, উদ্ভিদের ক্ষেত্রেও যে অল্টারনেশন অফ জেনারেশন যখন হয়, প্রাণী দেহের মধ্যেও আমাদের দেহের মধ্যেও যখন ডিপ্লয়েড কোষ আছে, হ্যাপ্লয়েড কোষ আছে, সেখানে আমরা বারবার ব্যবহার করি এন কথাটাকে ব্যবহার করি, টু এন কথাটাকে ব্যবহার করি। কিন্তু এন আর টু এন কে দেখতে কেমন, সেটার সাথে কিন্তু এই রকম হচ্ছে। তার মানে কি বললাম, যদি তারা সেটে থাকে, যদি দুটো ক্রোমোজোমের একটা সেটে থাকে, তাহলে তাকে আমরা বলবো টু এন। যদি একটা ক্রোমোজোমের সেটে থাকে, তাহলে তাকে আমরা কি বলবো, তাহলে তাকে আমরা কিন্তু বলবো এন। অর্থাৎ আমরা বলতে পারি নর্মালি একটা হ্যাপ্লয়েড কোষকে আমরা হ্যাপ্লয়েড কোষকে আমরা কিভাবে, আমরা একটা হ্যাপ্লয়েড কোষকে কিভাবে রিপ্রেজেন্ট করব, একটা হ্যাপ্লয়েড কোষকে আমরা রিপ্রেজেন্ট করব এইভাবে। এইভাবে আমরা একটা হ্যাপ্লয়েড কোষকে রিপ্রেজেন্ট করব, যেটাকে আমরা এন বলবো। আর একটা যদি ডিপ্লয়েড কোষ হয়, তাকে তার রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে, তার রিপ্রেজেন্টেশনটা হবে এরকম, তার রিপ্রেজেন্টেশনটা হবে এরকম। বোঝা গেছে আশা করি। এটা তাহলে হয়ে গেছে একটা টু এন, এটা হয়ে গেছে টু এন। ওকে। তাহলে এই যে কোষচক্রের সময় তোরা পড়েছিস যে এস দশায় ডিএনএ ডুপ্লিকেশন হয়, তার মানে ওখানে ডিএনএ ডুপ্লিকেশন হবে, কিন্তু এই ক্রোমোজোম গুলোর কোনো ডুপ্লিকেশন কিন্তু এস দশায় হচ্ছে না। মানে মানে বলতে চাইছি যে ডিএনএর অ্যামাউন্টটা ডাবলিং হচ্ছে। ঠিক আছে, তাহলে এই এতক্ষণ পর্যন্ত তোকে আমি একটা ক্রোমোজোমে কিরম ভাবে ডিএনএ থাকে সেটা আমি শেখালাম। তাহলে তুই এই সেটটাকে দেখ, এই সেটটাকে দেখ, এই সেটটা দেখে ভিডিওটা পজ করে আমাকে বল বা নিজে ভাব, যে এখানে কটা ক্রোমোজোম আছে, কটা ডিএনএ আছে। আমাকে একটু কমেন্ট করে জানাবি যে যতগুলো আমি উদাহরণ দেখাচ্ছি বা দেখালাম, তার মধ্যে তুই কটা সঠিকভাবে পেরেছিলি। যদি মানে নতুন কিছু শেখাতে পারি আমার ভালো লাগবে। এই যে সেটটা আছে, এই সেটটার মধ্যে তুই আমাকে দেখ, দেখে বল, ভিডিওটা পজ করে বল কটা ক্রোমোজোম আছে, কটা ডিএনএ আছে। ভাবা হয়ে গেছে? তাহলে কি ভেবেছিস? এখানে উত্তর হবে, এখানে উত্তর হবে, দেখ এখানে দেখ, তোকে আমি অলরেডি শেখালাম সেন্ট্রোমিয়ার, দেখ 1 2 3 4। তাহলে কি হলো, এখানে 4টে ক্রোমোজোম, টোটাল কটা ক্রোমোজোম, 4টে ক্রোমোজোম পাচ্ছি আমরা। আর ডিএনএ তোকে আমি এইমাত্র শেখালাম, এর মধ্যে দুটো ডিএনএ, এর মধ্যে একটা, এর মধ্যে একটা, এর মধ্যে আরো দুটো, তার মানে 2 3 4 5 6টা। কটা ডিএনএ? 6টা ডিএনএ। বোঝা গেছে আশা করি। তাহলে কিভাবে ক্রোমোজোম হিসেব করতে হয়, কিভাবে ডিএনএ হিসেব করতে হয়, আশা করি তোকে বোঝাতে পেরেছি। তাহলে হ্যাপ্লয়েড, এই যে হ্যাপ্লয়েড মানে হচ্ছে যে এন, তাহলে হ্যাপ্লয়েডকে কেমন দেখতে হয় সেটা বোঝাতে পেরেছি। ডিপ্লয়েডকে কেমন দেখতে হয় সেটাও আশা করি তোদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, কারণ এই কনসেপ্টটা বায়োলজিতে বারবার লাগে, এই জন্য আমার মনে হলো এটা তোদেরকে একটু করিয়ে দেওয়াটা দরকার। তবুও যদি কারুর কোনো অসুবিধা থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে তো অবশ্যই লিখে জানাবি। আর কিছুদিনের মধ্যেই সবার টেস্ট পরীক্ষাগুলো এখন চলছে, শেষ হয়ে গেলেই আমি লাইভে আসবো। তো তখন এই বিষয়ে একটা ডিটেলসে, আরো ডিটেলসে ক্লাস নিয়ে নেবো তোদের সাথে ইন্টারাক্ট করে। তোদের যদি কোনো অসুবিধা হয় সেটা আমাকে জানাবি। আর ক্লাস 9 10-এর জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি, অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে, তোরা চাইলে জয়েন হতে পারিস। অ্যান্ড 11 12-এর জন্য আমি গ্রুপটা ক্ষেত্রে আমি পরে বলে দেবো। থ্যাংক ইউ।